সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আপনার কাছে যদি 5 থেকে 6 লাখ টাকা থাকে এবং টাকাটা কোথায় ইনভেস্ট করবেন লসের আশঙ্কায় যদি আপনি ইনভেস্ট না করে ঘরে বসিয়ে রাখেন, অনেকে রয়েছে যারা আসলে রিস্ক নিতে চায় না। তাদের জন্য কিন্তু আসলে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে এবং সুইটেবল একটি ভিডিও হতে যাচ্ছে। আর ভিউয়ার্স, আপনি এই টাকাটা এক জায়গায় ইনভেস্ট করবেন, আপনি মান্থলি 30 থেকে 40 হাজার টাকা প্লাস অধিক ইনকাম করতে পারবেন, কোনো রিস্ক নেই। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর ভিউয়ার্স, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আর যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, চলুন চলে যাই মূল আলোচনায়। আপনার কাছে যদি 5 থেকে 6 লাখ টাকা থাকে তাহলে আপনি একটি নিঃসন্দেহে একটি হায়েস মাইক্রোবাস কিনে নিয়ে আসতে পারেন। ভিউয়ার্স, আপনার মাইক্রোবাস কিনতে গেলে শুধু টাকারই প্রয়োজন, অন্য কিছু আর প্রয়োজন নেই। আপনি একটি হায়েস্ট গাড়ি বা মাইক্রোবাস কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে আপনি সেটাকে একটা ড্রাইভার রেখে, অথবা যদি আপনি নিজে ড্রাইভ শিখে নেন তবে ভালো কথা। আর যদি না শিখে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা ড্রাইভার রাখবেন। হ্যাঁ, ড্রাইভারকে প্রতি টিপ অনুযায়ী আপনার তাকে ভাড়া দেবেন। মনে করেন একটা ড্রাইভারকে রাখলেন, যদি একটা টিপ ড্রাইভারকে টিপ দিয়ে আসলো, তার ড্রাইভারকে দিয়ে দিলেন 1000 বা 1500, বাকি টাকাটা আপনার থাকবে। আর যদি আপনি নিজে শিখে নেন তাহলে কিন্তু অবশ্যই পুরো টাকাই আপনার থেকে যাবে। তো ভিউয়ার্স, আপনি যদি একটা টিপ মারেন তাহলে অবশ্যই কিন্তু মানে একটা টিপ মানে একটাই ভাড়াই যান। আর হায়েস্ট গাড়ি কিন্তু আসলেও এটার ডিমান্ড রয়েছে, এটা প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। কারণ দেখবেন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে হায়েস্ট ভাড়া চলে। বাংলাদেশের সব জায়গায় কিন্তু হায়েস্ট গাড়ি ভাড়া চলে। ভিউয়ার্স, আপনি একটা হায়েস্ট গাড়ি কিন্তু মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা সর্বনিম্ন ভাড়া। 1 ঘন্টার জন্য যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলেও কিন্তু 3 থেকে 4 হাজার টাকা ভাড়া দিতে হয়। হায়েস্ট গাড়ির এরকম ডিমান্ড। তো আপনি যদি মাসে মানে 1 মাস 30 দিন, 30 দিনে যদি আপনি 30টা ভাড়া মারেন, 30টা ভাড়া বাদ দিলাম, আপনি যদি 30 দিনে যদি আপনি 15টাও ভাড়া মারেন, তারপরেও আপনার সম্পূর্ণ খরচ কিন্তু আপনার 3000 টাকা হলেও, দেখেন হিসাব করে কতগুলো টাকা হইতেছে। যদি 1000 টাকা করেও, যদি 1000 টাকা করেও খরচ, গ্যাস বাবদ 1000 টাকা খরচ বাদ দেওয়া যাক, তারপরে যদি আপনার 2000 টাকা প্রতি বাড়াতে থাকে তাহলেও কিন্তু মাসে 30,000 টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। এটা কোনো রিস্ক নেই। আর ভিউয়ার্স, এটা একদম মানে এই স্মার্ট একটি এবং সুইটেবল একটি কিন্তু একটি ইনভেস্ট করার জায়গা, যাতে কোনো রিস্ক থাকে না। কারণ এটা কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন। তো ভিউয়ার্স, আর সেক্ষেত্রে আপনার তেমন কোনো খরচ নেই, জাস্ট আপনার ভাড়া প্রথম অবস্থায় ভাড়া পেতে একটু কষ্ট হবে। সেই কারণে আপনাকে কী করতে হবে, ভিজিটিং কার্ড ছাপাতে হবে। আপনি 5,000 ভিজিটিং কার্ড ছাপিয়ে আপনি আশেপাশে যত উপজেলা আছে, আত্মীয় স্বজন বা আপনার লিঙ্ক আপ যারা রয়েছে, পরিচিত মহল যারা রয়েছে, তাদেরকে এই কার্ডগুলো তাদের কাছ থেকে সাপ্লাই করে দেবেন। হ্যাঁ, প্রচারের জন্য, কারণ জানেন প্রচারই প্রসার। তাছাড়া আপনি বর্তমানে কিন্তু প্রচারের জন্য ফেসবুক হচ্ছে অন্যতম মাধ্যম। আপনি ফেসবুকে আপনি যে ভাড়ায় চলিত বা ফেসবুকে মাইক্রোবাস ভাড়া দেওয়া হয়, এভাবে ফেসবুকে বিজ্ঞাপন ছাড়তে পারেন। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের হেল্প জোনগুলো রয়েছে, হেল্প জোনগুলোর মাঝেও কিন্তু আপনি কি ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে কিন্তু আপনি এগুলো বিজ্ঞাপন ছাড়তে পারেন। তো প্রচুর পরিমাণে কিন্তু ভাড়া পাবেন, কারণ বর্তমানে ডিজিটাল যুগ। আর ডিজিটাল যুগে কাজে লেগে কিন্তু আপনি আপনার প্রচার বা প্রসারটা আপনি করতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা মানে ইনভেস্ট করার মতো সেই জায়গা। আপনি যদি 5 থেকে 6 লাখ টাকা এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করেন তাহলে মান্থলি 30 থেকে 40 হাজার টাকা এর অধিকও ইনকাম করতে পারবেন। কারণ একটা হায়েস্ট গাড়ির এমনও টিপ রয়েছে বা এমনও ভাড়া রয়েছে যেখানে 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে, 8,000 টাকাও ভাড়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনি যেমন বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস কিন্তু প্রতিদিন ভাড়া পাবেন। কারণ এই সময় কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিয়ে শাদির হয়। হ্যাঁ, তো এই টাইমে প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায়, কারণ পিকনিকে যাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই 4 মাসে যে টাকা ইনকাম করবেন, পুরো বছর যদি ইনকাম নাও করেন তারপরেও আপনার চলবে। ভিউয়ার্স, আমি যে আইডিয়াটা দিলাম তো অবশ্যই একটু মাথায় নেবেন এবং এই বিষয়ে একটু রিসার্চ করেন বা একটু গবেষণা করবেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য এবং এটা সম্পর্কে একটা ভালো স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো আজকের মতো এটাই ছিল আমার ক্ষুদ্র প্রয়াস বা আপনাদেরকে আইডিয়া দেওয়ার মতো এটাই ছিল আমার ক্ষুদ্র ইচ্ছা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।